I think I'm audible. So, welcome everyone. This is the 14th lecture of SMC Trading Guru Private Mentorship. And আজকের লেকচারে যে আমরা যে জিনিসটা নিয়ে ডিসকাস করব, যে জিনিসটা শিখবো, সেটা হচ্ছে এন্ডুসমেন্ট এবং আইসিটির ভাষায়। আমরা এর আগে এসএমসি স্মার্ট মানি কনসেপ্টে ইন্ডুসমেন্ট সম্বন্ধে যেটা জেনেছিলাম, যে আমাদের ধারণা হয়েছিল, সেটার একটু অন্যরকম একটা টেস্ট বা একটা সাইকোলজিক্যাল টেস্ট আমি আইসিটি থ্রু দিয়ে আজকে দেবো। এখন মেন বিষয়টা হচ্ছে যে আমরা ইন্ডুসমেন্ট মার্কেটের মধ্যে ধরা যেটা এসএমসি তে শিখেছিলাম, দ্যাট ওয়াজ দ্য টোটালি ডিফারেন্ট থিং। অ্যান্ড আজকের লেকচারে যে আমরা জিনিসটা দেখবো আইসিটি থ্রু দিয়ে যে ইন্ডুসমেন্ট আইডেন্টিফাই করা, সেটা টোটালি একটা আলাদা জিনিস। হ্যাঁ, খানিকটা কিছু মিল তোমরা পাবে বা কিছু মিল আপনারা পাবেন, যেখানে জিনিসগুলো রিলেট হবে। একটা না একটা পয়েন্টে গিয়ে দুটো জিনিস রিলেট হবে, বাট পয়েন্ট অফ অ্যাপ্রোচ, আমরা যে অ্যাপ্রোচে এসএমসি তে ইন্ডুসমেন্ট ধরেছিলাম এবং আমরা যে অ্যাপ্রোচে আইসিটি তে ইন্ডুসমেন্ট ধরবো, দুটো কিন্তু আলাদা। আবারও বলছি, আমাদের হয়তো বোঝার যে টার্গেট ইন্ডুসমেন্ট কি, সেটা হয়তো সেম হবে, বাট এসএমসির অ্যাপ্রোচ কিন্তু আমাদের আলাদা ছিল। অ্যান্ড আমাদের আজকে যে টপিক আইসিটি থ্রু দিয়ে যে ইন্ডুসমেন্ট, সেটার কিন্তু অ্যাপ্রোচ টোটালি আলাদা হবে। আমরা সেখানে ভ্যালিড পুল ব্যাক এবং কোন ভ্যালিড পুল ব্যাকটা কখন আইডিএম হচ্ছে, আইডিএম হওয়ার পরে অর্ডার ব্লক কোথায় ট্যাপ হচ্ছে, আমরা এই জিনিসগুলোকে ওয়াচ করতাম। বাট আমরা ইন্ডুসমেন্টের মানেটাকে না অত ডিপলি ভাবে ভাবিনি। অ্যান্ড ইন দিস লেকচার আই উইল বি ট্রাইং কি আমি আপনাদেরকে ইন্ডুসমেন্টের সেই জিনিসটা, যে অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট বলতে আমরা কি ফিল করি মার্কেটের মধ্যে, অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট কি, কোথায় মার্কেট রেডলারদের ট্র্যাপ করে, সেই জায়গাটাতে আমরা ফোকাস করব। আমরা সাইকোলজিকে প্রাধান্য দেব, দেন আমরা টেকনিক্যাল কনসেপ্টে ঢুকবো। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস বলে রাখি। Inducement is a totally, I consider inducement is it's a little bit tough concept, a little bit tough concept. এটা হয়তো 2-3 দিন পর ইজি হয়ে যাবে, বাট কোনো জায়গায় যদি এক আহ, প্রথমবার দেখে যদি বুঝতে খুবই অসুবিধা হয়, ট্রাই টু ওয়াচ ইট মোর দেন 2 টাইমস। দুবারের বেশি এটাকে ওয়াচ করো, জিনিসটাকে বোঝো, জিনিসটা সাইকোলজিক্যাল ট্রেক এবং ট্র্যাপস গুলোকে ধরো। ইন্ডুসমেন্ট শেখার এটা সব থেকে বেস্ট উপায়। আমি বুঝিয়ে দেবো, বাট উইথাউট এনি প্র্যাকটিস যদি লেকচার দেখে ফেলে রেখে দাও, ইন্ডুসমেন্ট মার্কেটে, অনগোয়িং মার্কেটে ইন্ডুসমেন্ট ধরতে পারবে না। আর আমি নিজে এটা ক্লেম করে এখানে বলছি, ইন্ডুসমেন্ট দিয়েই 80 থেকে 90% ট্রেডের মধ্যে কিন্তু আমরা ইন্ডুসমেন্ট দিয়েই কিন্তু আমাদের ওই ট্রেডটাকে কনফ্লুয়েন্স করব। আমি আগের লেকচারে কনফ্লুয়েন্সের মানে বলেছিলাম। আমরা ইন্ডুসমেন্ট যখন আমাদের কোনো সেট আপের মধ্যে ইন্ডুসমেন্ট আমার যখন ইন্ট্রোডিউস হবে, কোনো সেট আপের মধ্যে আমার যখন ইন্ডুসমেন্ট টার্মটা ইন্ট্রোডিউস হবে, তখন সেই সেট আপের কিন্তু অ্যাকিউরেসি কিন্তু বেড়ে যাবে। দ্যাটস ওয়াই আমি নিজে 80 থেকে 90% এই মার্কেটের মধ্যে ইন্ডুসমেন্টকে ধরার চেষ্টা করি। অ্যান্ড দেখাও যাবে, যদি ঠিকঠাক ভাবে প্র্যাকটিস করো, ঠিকঠাক ভাবে আমার লেকচারটাকে মন দিয়ে শোনো, 1 to 1 জিনিসকে নোট ডাউন করো, ইন্ডুসমেন্ট কিন্তু ইজিলি 2-3 দিনের মধ্যে বুঝে যাবে। বাট টাইম নিয়ে লেকচারটাকে দেখো, ওয়াচ করো, ইট উইল বি লিটল বিট ক্লিয়ার, ইজিলি বুঝতে পারবে। আচ্ছা, আমি একদম গদা বাংলা একদম বলি, ইন্ডুসমেন্ট কথার অর্থ কি আমরা এসএমসি তেও জেনেছি। ইন্ডুসমেন্ট কথার অর্থ হচ্ছে প্রলোভিত করা। ইন্ডুসমেন্ট কথার অর্থ হচ্ছে প্রলোভিত করা। ইন্ডুসমেন্ট, প্রলোভিত করা মানেটা কি? তোমাকে লোভ দেখানো, গ্রিড, গ্রিড জেনারেট করা মার্কেটের মধ্যে। প্লাস প্লাস মিন্স জেনারেট করা মার্কেটের মধ্যে। দেখো, দিস ইজ এ টোটালি সাইকোলজিক্যাল গেম। ট্রেডিং এর পেছনে কোনো, দেখো, ট্রেডিং এর পেছনে সায়েন্স আছে, ন্যাচারাল রুলস আছে, বাট এটা আমাদের মনে রাখতে হবে, ট্রেডিং যখন হচ্ছে, অ্যান্ড ইফ
ইউ আর আ রিটেলার, আপনাকে ট্র্যাপ করার জন্য কিন্তু বহু জায়গায় ফাঁদ পাতা রয়েছে। আর যে ফাঁদগুলি হচ্ছে প্রলোভন, ফাঁদগুলি হচ্ছে ইন্ডুসমেন্ট, গ্রিড। আপনাকে লোভ দেখানো হয় আপনি যাতে ওই জায়গাটায় ট্রেড নেন, আপনাকে ওই জায়গাটাতে ফাঁদ পেতে ট্রেড নেওয়ার জন্য ইনডিউস করা হয়। ইনডিউস মিন্স আপনাকে ইন্সপায়ার করছে, আপনাকে লোভ দেখাচ্ছে যে গো বাডি, ইউ গো ফর দ্য ট্রেড, ইউ গো ফর দ্য ট্রেড। আমি এখন জিনিসটাকে আরো ইজিলি ভাবে বোঝাচ্ছি। ফর এক্সাম্পল, একদম ইজিলি যদি আমি বলি, ফর এক্সাম্পল, মার্কেটে এখানে একটা সাপোর্ট জোন ক্রিয়েট হচ্ছে, মার্কেটে এখানে একটা সাপোর্ট জোন ক্রিয়েট হচ্ছে। হাউ, কিরকম ভাবে? মার্কেট প্রথমে আসে, এটা ট্যাপ করে, কিছুটা ওঠার পর আবার ফর সাম টাইম, 24 ঘন্টা বা 2-3 দিন পর আবার ওই জায়গাটাতে মার্কেট ট্যাপ করে। অ্যান্ড থার্ড ডে, যখন মার্কেট এই জায়গাটাতে ট্র্যাপ করে, মার্কেট এখানে বারবার কনসলিডেট করে, কিছুক্ষণ কনসলিডেট করার পর, অ্যান্ড আমি আগের লেকচারেও এবং তার আগে এসএমসি লেকচারেও আমি এটা বহুতবার এক্সপ্লেন করেছিলাম, মার্কেট যেখানে কনসলিডেট করবে সেখানে কি জেনারেট করে, সেখানে ইন্টারনাল লিকুইডিটি জেনারেট করে প্রচন্ড পরিমাণে। কেন জেনারেট হয়? বিকজ অফ, কেন জেনারেট হয়? বিকজ ওখানে রিটেলাররা নিজেদেরকে ইনডিউসড করায়, ওখানে রিটেলাররা ট্র্যাপে পড়ে, আর ট্র্যাপে পড়লে ওদের ওখানে স্টপ লস স্টোর হয়, তো হিউজ অ্যামাউন্ট অফ লিকুইডিটি স্টোর হওয়া স্টার্ট হয়েছে, এখানে কনসলিডেট করে মার্কেট। এইবার দেখো, দেখো, ফার্স্ট টাইম এখান থেকে মার্কেট গেছে ওপর দিকে, সেকেন্ড টাইম এখান থেকে মার্কেট ওপর দিয়ে গেছে, থার্ড টাইমও এখানে এসে আমরা ডিসিশন নেই, এখানে এসে আমরা ডিসিশন নিতে পারি না, বিকজ এই জায়গাটা মার্কেট কনসলিডেট করছে। হুট করে যদি মার্কেটে এই জায়গাটাতে একটা বড় ছোট একটা একটু বড় যদি একটা মুভ দিয়ে দেয়, একটা বড় ক্যান্ডেল তৈরি হয়ে যায়, এখানে রিটেলাররা ভেবে নেয় যে আচ্ছা আমার এই লেভেলের এই সুইংটাকে আমার এটা ক্রস করে দিয়েছে, তো মার্কেটটা এবার ওপর দিকে যাবে, এটাই মনে হয়। কিছুক্ষণ ধরে কনসলিডেট করছিল, ইউ ক্যান কনসিডার 8 আওয়ার্স বা 16 আওয়ার্স ধরে মার্কেটটা কনসলিডেট করছিল, কনসলিডেট করার পর একটা বড় ক্যান্ডেল ওপর দিকে তৈরি করে। তো সাধারণত এসএমসি ভুলে যাও, সাধারণত রিটেলাররা কি মনে করবে যে আচ্ছা এবার আমাকে উপর দিকে তুলতে হবে, সো হিউজ অ্যামাউন্ট অফ বাই অর্ডার এখানে প্লেস হয়, হিউজ অ্যামাউন্ট অফ বাই অর্ডার এখানে প্লেস হয়, এবং স্টপ লস ওরা নিচের দিকে এই জায়গাটাতে ওরা রিটেলাররা স্টপ লস রাখে, এই জায়গাটাতে রিটেলাররা স্টপ লস রাখে। অ্যান্ড অবভিয়াসলি তারা কোনো রিটেলারই চাইবে না যে এই মুভ, যদি মার্কেটটা ওপর দিকে যায়, কোনো রিটেলাররাই চাইবে না এই মুভটাকে আহ না ধরতে, সবাই চাইবে এই মুভটাকে ধরতে। সো অ্যাকচুয়ালি কি হয় মার্কেটে এখানে, ফিয়ার অফ মিসিং আউট, এটা ফিয়ার অফ মিসিং আউটের কথাটাও কিন্তু মাইকেল স্টোন ইউজ করেছিল, যে রিটেলারদের সাইকোলজি কিরকম কাজ করে। দ্যাটস ওয়াই আই হ্যাভ টোল্ড ইউ দ্যাট সাইকোলজি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। মার্কেটকে বুঝতে গেলে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ফর সামহাউ তুমি কারোর সাথে কথা বলছো, কোনো র্যান্ডম পার্সনের সাথে কথা বলছো, তুমি কি তাকে একবার দেখে তার সাইকোলজি বুঝতে পারবে? কখনোই না। তুমি কি তাকে দুবার দেখে তার সাইকোলজি বুঝতে পারবে? কখনোই না। তুমি কি তাকে তিনবার দেখে তার সাইকোলজি বুঝতে পারবে? হয়তো একটু একটু বুঝতে পারবো। চারবার দেখে বুঝতে পারবে? হ্যাঁ, অনেক বেটার বুঝতে পারবো। পাঁচবার দেখে বুঝতে পারবে? হ্যাঁ স্যার, এবার আমি ক্লিয়ার, আমি তাকে নিয়ে, তাকে চিনি, জানি সে কি খায়, সে কিরকম মুভমেন্ট দেয়, সব কিছু জানি। এক্স্যাক্টলি আমি এটাই তোমাদেরকে বোঝাতে চাইছি। ওয়াচ দ্য মার্কেট এভরিডে, ইন্ডুসমেন্টের ট্রিক আমি তোমাকে বলে দেবো, বাট ফাইন্ড আউট ইট, আপনাকে কিন্তু বা তোমাকে কিন্তু জিনিসটাকে সাইকোলজিক্যালি বারবার প্র্যাকটিস করতে হবে। কোথায় ফোমো হচ্ছে রিটেলারদের, কোথায় হচ্ছে আহ আহ, উম, কি বলে ওটাকে, ফিয়ার অফ মিসিং আউট যেটা ফোমো হয়, তারপর হচ্ছে তোমার হচ্ছে ফিয়ার অফ লস, সেটাও একটা এফওএল যেটা হয়, কোথায় মার্কেটের রিটেলারদের এফওএল হচ্ছে, এফওএল সাইকোলজি কাজ করছে। সো লিটল বিট আমি আমি হেল্প করবো আন্ডারস্ট্যান্ড করতে তোমাদেরকে, বাট জিনিসটা এখানে বোঝো। সো এই জায়গাটাতে তারা এই মুভটা ছাড়তে চায় না, সো তারা ওপর দিকে ট্রেড নেয় এই জায়গাটাতে। বাট কি হয়,
না মার্কেট আসে এবং এই নিচের দিকে হিউজ অ্যামাউন্ট অফ লিকুইডিটি স্টোর থাকে, বিকজ আমরা লিকুইডিটি চ্যাপ্টারে পড়েছিলাম যে মার্কেট যেখানে বারবার ট্যাপ করে, এটা আমরা জানি যে এটা আমার তৈরি হচ্ছে ইকুয়াল লোজ। ইকুয়াল লোজের নিচে লিকুইডিটি থাকে, মার্কেটে লিকুইডিটি নেয়, লিকুইডিটি নেওয়ার পর এখানে অল্প পরিমাণে কনসলিডেট করে, এবং যেহেতু এটাকে ব্রেক করে, তো মার্কেট এখানে রিটেলাররা ভাবে ও আচ্ছা মার্কেট এখানে ব্রেক করে দিয়েছে, সো আই উইল গো ফর দ্য সেল সাইড ট্রেড, আই উইল গো ফর দ্য সেল সাইড ট্রেড। তো এখান থেকে কি করে মার্কেটে আবার ফিয়ার অফ মিসিং আউটের চক্করে, ফিয়ার অফ মিসিং আউটের চক্করে এই জায়গাতে টার্গেট রাখে এবং এই জায়গাতে তাদের স্টপ লস থাকে। অ্যান্ড ইভেনচুয়ালি কি হয় না মার্কেট এটাকে ওপর দিকে তুলে দেয়, এবং এইখানে কোনো একটা অর্ডার ব্লক এফবিজি অথবা এই জায়গাটাতে কোনো একটা মিটিগেশন ব্লকে মার্কেটটা আবার নেমে আসে। অ্যান্ড নেমে আসাকালীন এখানে কিন্তু ফিয়ার অফ লসের কারণে, বিকজ এর আগে রিটেলাররা দুবার লস করে ফেলেছে, এখানে কিন্তু তার ট্রেড নিতে ভুলে যায়, তার ট্রেডার নেয় না, এবং ইজিলি তখন ওইখানের ওই জায়গাটাতে যে মিটিগেশন ব্লক রয়েছে ওখান থেকে কিন্তু মার্কেটটা ওপর দিকে চলে যায়। এটাই কিন্তু ইন্ডুসমেন্টের একটা জেনারেল একটা এক্সাম্পল, যেটা আইসিটি স্বয়ং মাইকেল জার্জস্টনে কিন্তু বুঝিয়েছেন। ঠিক আছে, এটা একটা জেনারেল আইডিয়া, অ্যান্ড ইউ উইল সি দিস থিং ইন দ্য মার্কেট, মার্কেটের মধ্যে দেখতে পাবো। বাট স্যার আপনি তো একটা জিনিসকে জেনারেলাইজ করে বললেন, বাট মার্কেটের মধ্যে তো অনেক কিছুই তো একটা র্যান্ডামলি হয়ে থাকে, কি সব কিছু তো জেনারেলাইজড হতে হয় না, অন্য ধরনের ইনভেস্টমেন্ট আমরা দেখি, সেগুলোকে ধরবো কিরকম ভাবে? সি, যদি আপনারা এই জেনারেলাইজড ফর্মটা যদি বুঝতে পেরে থাকেন মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্ট কোন জায়গাটাতে হচ্ছে, আমি এরপরের জিনিসগুলোতে এরপর টপিকস গুলোতে আমি যাচ্ছি। বাট আগে এই জায়গাটাতে ফোকাস করে বোঝার চেষ্টা করুন যে এইখানটাতে যখন মার্কেট কনসলিডেট করছিল, এই জায়গাটাতে মার্কেট যখন কনসলিডেট করছিল, তখন এই ওপর দিকে তৈরি হচ্ছিল আমার ইনভেস্টমেন্ট। এর উপর দিকে তৈরি হচ্ছিল আমার ইনভেস্টমেন্ট। ইন্ডুসমেন্ট মার্কেটের মধ্যে ইন্ডিউস করলো, মার্কেটকে ট্র্যাপ করলো, আবার যখন মার্কেটে ওপর দিকে গেল ইন্ডুসমেন্ট মার্কেট নিল, এখানে রিটেলাররা ভাবলো ওপর দিকে যাবে মার্কেট, নিচের দিকে, বাট স্টপ লস তো নিচের দিকে রয়েছে, নিচের দিকে লিকুইডিটি রয়েছে, মার্কেটটা নিচের দিকে নামিয়ে দিল। ঠিক আছে, ঠিক আছে, এটা ভুলে যাও। যদি এটা না বুঝতে পারো আমি আরো ইজিলি ভাবে আরো সহজে জিনিসটাকে আরো এক্সপ্লেন করছি, ওকে? যদি এটা নাও মাথায় ঢোকে, টেনশন করার কোনো প্রয়োজন নেই, আমি আছি, আমি বুঝিয়ে দেবো। সো গো টু দ্য নেক্সট টপিক। এবার ইনভেস্টমেন্টকে আরো ইজিলি ভাবে বুঝতে গেলে আইসিটি নিজেই ইনভেস্টমেন্টকে তিন ভাগে ভাগ করেছে। আইসিটি যে ইনভেস্টমেন্ট রয়েছে, ফার্স্ট আমরা যেটাকে বলি আইসিটি রিয়েল ইনভেস্টমেন্ট, সেকেন্ড আমরা বলি এসএনআর ইনভেস্টমেন্ট, থার্ড আমরা বলি সাইকোলজিক্যাল ইনভেস্টমেন্ট। ওকে, আমরা আহ, তিন থেকে একের দিকে মুভ করব, ঠিক আছে? আমরা প্রথমে সাইকোলজিক্যালটা দেখবো, দেন উই গো ফর এসএনআর টু আইসিটি রিয়েল ইনভেস্টমেন্ট। এই তিনটের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তোমাদের আইসিটি রিয়েল ইনভেস্টমেন্টটা, বাকিগুলো জাস্ট বোঝো, কোনো না কোনো সময় হেল্প করে দেবে। বাট যদি নাও বুঝতে পারো তো কোনো চাপের বিষয় নয়, বিকজ আইসিটি রিয়েল ইনভেস্টমেন্টটাই মেইনলি কাজে লাগবে। ওকে, গিভ মি আ টাইম।
ওকে, সো সরি ফর লিটল ব্রেক। ওকে, সো আমরা ফার্স্ট যেটা বুঝবো সেটা হচ্ছে সাইকোলজিক্যাল ইন্ডুসমেন্ট। ওকে, সরি, ফার্স্ট আমাদের যেটা আছে সেটা হচ্ছে সাইকোলজিক্যাল ইন্ডুসমেন্ট। এর কিছু একটা পয়েন্ট আমি বলে রাখি, এগুলোকে নোট করে লিখবে। আমি নোটই লিখি, ইজি হবে জিনিসগুলো। নোট, ফার্স্ট সাইকোলজিক্যাল ইন্ডুসমেন্ট যেটা আছে, পিআই হিসেবে লিখছি। সাইকোলজিক্যাল ইন্ডুসমেন্ট ইউজ হয় টু ট্র্যাপ এসএমসি ট্রেডার অ্যান্ড রিটেলার। সাইকোলজিক্যাল ইন্ডুসমেন্ট এসএমসি ট্রেডারকে ট্র্যাপ এবং রিটেলারকে ট্র্যাপ দুটোই কিন্তু করে। ইটস আ ভেরি পাওয়ারফুল ইন্ডুসমেন্ট কিন্তু। বাট এই জিনিসগুলো তুমি যদি ছেড়ে দাও পরে কোনো অসুবিধা নেই, বাট আমি সব শেখাবো, ঠিক আছে? সাইকোলজিক্যাল ইনভেস্টমেন্ট ট্র্যাপ এসএমসি কেও ট্র্যাপ করে আর রিটেলারদেরও কিন্তু ট্র্যাপ করে। এটা আমরা কোথায় দেখতে পাই? এটা আমরা মেনলি দেখতে পাই হচ্ছে যখন লো পয়েন্ট লিকুইডিটি সুইপ যখন হয়। এবার এই লো পয়েন্ট লিকুইডিটি সুইপ মানেটা কি? অল্প পয়েন্টের যখন লিকুইডিটিকে সুইপ করে তখন আমরা সাইকোলজিক্যাল ইন্ডুসমেন্ট কিন্তু দেখতে পাই। এবার এটা স্যার ডায়াগ্রামেটিক্যাল নেচার কিরকম হয় সেটা আমি এবার মেন জিনিসটা সেটা আমি এবার বলছি জিনিসটা কিরকম হয়। সাপোজ এটা একটা আমার, ধরো একটা আহ, কি বলে এটাকে, রেজিস্ট্যান্স এরিয়া। মার্কেট এখানে আসে এবং এরিয়াতে ট্যাপ করে, নিচের দিকে আসে, অ্যান্ড সেকেন্ড টাইম যখন ট্যাপ করতে যায় অল্প ওপর দিকে লো পয়েন্ট লিকুইডিটিকে সুইপ করে। মানে দেখো, আমি যদি ইন্ডিয়ান মার্কেটে আসি, ইফ ইট সুইপস ইউনো 10, 20, 30 পয়েন্টস, 10 ছাড়ো, 20, 30 পয়েন্টস যদি সুইপ করে নেয় তখন ওটাকে আমি একটা ভ্যালিড সুইপ বলতে পারি। বাট 10 পয়েন্টের নিচে যদি সুইপ হচ্ছে, আমার 10 পয়েন্ট নিচে যদি সুইপ হয়, ধরো আমি যদি 4x যাই তাহলে আমার 3 to 5 পিপসের যদি সুইপ হয়, 4x ক্ষেত্রে 3 to 5 পিপসের সুইপ, এটা কেউ বলে না, ঠিক আছে, এটা আমি বলে দিচ্ছি। আর ইন্ডিয়ান মার্কেটে হচ্ছে less than 10 পয়েন্টস এর সুইপ। এই দুটো যদি হয়ে যায় সেটা কিন্তু একটা লো পয়েন্ট লিকুইডিটি সুইপ বলা হবে। আর লো পয়েন্ট লিকুইডিটি সুইপ হচ্ছে সাইকোলজিক্যাল ইন্ডুসমেন্ট হয়। এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ইন্ডুসমেন্ট। এটা কোনো মানে ডায়াগ্রামের আকারে দেখানো যাবে না যে এটা আমার ইন্ডুসমেন্ট লাইন, যেটা আমরা এসএমসি তে শিখেছিলাম, একটা লাইন ড্র করে দেখেছিলাম তো। বাট এখানে এটা ডায়াগ্রামেটিক্যালি বলা যাবে না, এটা একটা কন্ডিশন, একটা নেচার। এটাকে বলে একটা ইন্ডুসমেন্ট। ইন্ডিউস করছে কোন জায়গাটাতে? ইন্ডিউস করছে এই জায়গাটাতে মার্কেট ইন্ডিউস করছে। কি হয় না, মার্কেট এই জায়গাটাতে লো পয়েন্ট লিকুইডিটি সুইপ করে, লো পয়েন্ট লিকুইডিটি সুইপ করে মার্কেট আসে। এবার ধরো মার্কেটের হতে পারে মার্কেটের এই জায়গাটাতেও একটা অর্ডার ব্লক রয়েছে, অথবা মার্কেটের এই জায়গাটাতেও একটা অর্ডার ব্লক রয়েছে। তো হয় মার্কেট এখানে এসে ওপর দিকে চলে যাবে, বা না হয় মার্কেট এখানে এসে ওপর দিকে যাবে। বাট অ্যাকচুয়ালি কি হয় না, এখানে এটাই কেন ইন্ডুসমেন্ট বলছে সেটা আমি তো বোঝাতে চাইছি। অ্যাকচুয়ালি যখন এইখানটায় লো পয়েন্ট লিকুইডিটি সুইপ হয়, মানুষ তো বোঝে না, যারা নর্মাল এসএমসি শিখে আছে তারা শুধু এটাই জানে যে এখানে লিকুইডিটি সুইপটা হয়েছে। বাট এখানে যে লো পয়েন্ট লিকুইডিটি সুইপ হয়েছে এটা আদৌ লিকুইডিটি সুইপ নয়। বিকজ লিকুইডিটি পড়ে থাকে অ্যাটলিস্ট 10-20 গ্যাপের মধ্যে। মানে 10-20 গ্যাপ, সরি, মোর দ্যান 10, যে 20 বা 30 গ্যাপের লিকুইডিটি পড়ে থাকে। এই লেভেল লিকুইডিটি পড়ে থাকে। বাট এই লেভেল থেকে মার্কেটটা অল্প সুইপ করে নিচের দিকে নেমে এসেছে, এটা কোনো কিন্তু লিকুইডিটি সুইপ নয়। ইটস এ ট্র্যাপ, ইটস এ সিম্পল ট্র্যাপ। তো এই জায়গাটাতে কি হবে না, এই জায়গাটাতে রিটেলাররা কি ভাববে? রিটেলার ভাববে যে ও আচ্ছা নর্মাল এখান থেকে, এটাতে দুটো মাইন্ডসেট কাজ করে। একটা রিটেলার মাইন্ডসেট, আর একটা হচ্ছে তোমার রিটেলার মাইন্ডসেট, আর একটা হচ্ছে তোমার স্মার্ট মানি মাইন্ডসেট। দুজনেই ট্র্যাপ হয় এখানে।
রিটেলার মাইন্ডসেট কিরকম ট্র্যাপ হয়? প্রথমত তারা এখানে বোঝে না, তারা এখানে ভাবে, ও তারা এখানে লিকুইডিটি সুইপটাকে বোঝে না, ঠিক আছে? তারা জাস্ট ভাবে আচ্ছা এই জায়গাটাতে আমার যে আমার রেজিস্ট্যান্স এরিয়াটা রয়েছে ওখান থেকে মার্কেটটা পড়ে গেছে, তারা এই সুইপটাকে দেখেনি, মানে লো পয়েন্ট সুইপটাও কিন্তু তারা দেখেনি। তারা কি করেন, নিচের দিকে তারা ট্রেড প্ল্যান করে, নিচের দিকে তারা ট্রেড প্ল্যান করে। এটা হচ্ছে রিটেলার মাইন্ডসেটে। আর স্মার্ট মানি মাইন্ডসেটে কি ভাবে, তারা ভাবে এটাকে সুইপ, তারা এটাকে ভাবে সুইপ। তারা সুইপ ভেবে কি করে না, নিচের দিকে বড় টার্গেট সেট করে আর ওপর দিকে তারা কিন্তু স্টপ লস রেখে দেয়। বাট দুজনেই এখানে ট্র্যাপ হয়, দুজনেই এখানে ট্র্যাপ হয়। নিচে কি করে, অর্ডার ব্লক থেকে হয়, এইখানে যদি কোনো অর্ডার ব্লক থাকে তাহলে এই অর্ডার ব্লক থেকে মার্কেট ওপর দিকে চলে যায়, বা এর এই সুইং এর নিচে যদি কোনো অর্ডার ব্লক থাকে তাহলে এখান থেকে মার্কেট কিন্তু ওপর দিকে চলে যায়। এটা হচ্ছে কি, এটা হচ্ছে সাইকোলজিক্যাল ইনডিউসমেন্ট, যেখানে রিটেলারও ট্র্যাপ হয়, এসএমসি ট্রেডারও কিন্তু ট্র্যাপ হয়। এবার এটা ডাউন সাইডের ক্ষেত্রেও কিন্তু সেম। মানে আমি যদি এখানে আমি সাপোর্ট ড্র করি, এটা তো আমি একটা রেজিস্ট্যান্স ড্র করেছিলাম। এবার যদি আমি এখানে একটা সাপোর্ট ড্র করি, এখানেও কিন্তু ওটা সেমই হবে, মানে সেম ভাবে আমি এটাকে এক্সপ্লেন করতে পারবো যে মার্কেট প্রথমে সাপোর্টকে রেসপেক্ট দিল, দেন ইট গো আপওয়ার্ড, দেন ইট কাম অ্যান্ড ডু রেসপেক্ট টু দ্য সাপোর্ট, দেওয়ার পর অল্প লিকুইডিটি সুইপ করলো, যেটাকে লো পয়েন্ট লিকুইডিটি সুইপ বলছি। এসএমসি ট্রেডাররা ভাবে এটা লিকুইডিটি সুইপ, আর রিটেলাররা এটা দেখতেই পায় না, সো দুজনেই এটা ওপর দিকে ট্রেড নেয়। বাট ওপর দিয়ে কিছুটা গিয়ে এখানে কোনো ধরনের অর্ডার ব্লক বা এফবিজি যা রয়েছে সেইখান থেকে কিন্তু মার্কেট রেসপেক্ট নেয়, এবং রেসপেক্ট নেওয়ার পর কিন্তু মার্কেট নিচের দিকে ফল করে। এটা হচ্ছে টোটালি ইটস আ সাইকোলজিক্যাল ইন্ডিউসমেন্ট। ওকে, এবার যদি বলেন স্যার এটা আপনাকে একটু মার্কেটে দেখান, এক সেকেন্ড দেখে নি কত হয়েছে, 22 মিনিট। এটা স্যার যদি আপনি মার্কেটে একটু দেখান তাহলে ভালো হতো, দেখাচ্ছি না। এটা পাওয়া খুব মানে ভাগ্যের ব্যাপার, মানে সাধারণত থাকে না, ঠিক আছে? সাধারণত এটা থাকে না, খুব কম জায়গা থেকে দেখা যায়। পেয়ে গেলে খুব ভালো। যেমন এটাকে অ্যাজ আ সাইকোলজিক্যাল ইনভেস্টমেন্ট কত পয়েন্টের গ্যাপ দিচ্ছে একটু দেখি। প্রাইস রেঞ্জ, 446। ওকে, জাস্ট এ সেকেন্ড। এটা গ্যাপটা কত দিচ্ছে? এটা হচ্ছে 523, 52 পিপস, 2 পিপস গ্যাপ। এটাও সাইকোলজিক্যাল ইন্ডুসমেন্ট নয়। সাইকোলজিক্যাল ইন্ডুসমেন্ট অল্প সুইপ হবে, লোয়ার টাইম ফ্রেমে দেখতে পারো। যদি আমি 15 মিনিটস যদি যাই, 15 মিনিটস অনেক সাইকোলজিক্যাল দেখা যাবে। উম, কি, দিস ইজ সাইকোলজিক্যাল ইনভেস্টমেন্ট। এটা হচ্ছে লো এন্ড লিকুইডিটি সুইপ হয়েছে, লো পয়েন্ট লিকুইডিটি সুইপ, খুব কম লিকুইডিটি সুইপ, এটাকে এসএমসি ট্রেডাররা লিকুইডিটি সুইপই ভাবে। আর এসএমসি ট্রেডারদের যদি লিকুইডিটি সুইপ দেখে, এসএমসি ট্রেডাররা সাধারণত নিজের টার্গেট ফিক্স করে এতটা, এই সুইং পর্যন্ত। বাট আদৌ এই সুইং পর্যন্ত যায় না, নিচের অর্ডার ব্লক থেকে মার্কেটটা রিভার্স করে যায় আর কি। আর এটাকে তুমি লিকুইডিটি দিয়েও এক্সপ্লেন করতে পারো, এটাকে তুমি অ্যাজ আ যেটাকে বলে রিলেটিভ ইকুয়াল হাই দিয়েও এক্সপ্লেন করতে পারো এটাকে।
ইন্ডুসমেন্টের টার্মে যদি এক্সপ্লেন করি তাহলে এটা এরকম হচ্ছে সাইকোলজিক্যাল ইন্ডুসমেন্ট। আর যদি আমি এটাকে রিলেটিভ ইকুয়াল হাইয়ের পার্সপেক্টিভে যদি এক্সপ্লেন করি তাহলে এটা রিলেটিভ ইকুয়াল হাই হচ্ছে। ওটা যে জাস্ট একটা নেমিং হচ্ছে, ঠিক আছে? তাই জন্য বললাম যে সাইকোলজিক্যাল ইন্ডুসমেন্টটা অতটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। মানে যদি মার্কেটের মধ্যে তুমি যদি ইন্ডুসমেন্টটাও ফাইন্ড আউট না করতে পেরে তুমি যদি লিকুইডিটিও ফাইন্ড আউট করতে পারো যে এটা রিলেটিভ ইকুয়াল হাই তৈরি হচ্ছে, এর ওপর লিকুইডিটি আছে, তবুও কিন্তু চলবে। ঠিক আছে? সো দিস ইজ নট টু মাচ ইম্পর্টেন্ট, আমি যেটা বললাম। বাট কিন্তু এটা অনেকেই ট্র্যাপ হয়ে যায়, ঠিক আছে? যারা জাস্ট নর্মাল এসএমসি আইসিটি শেখে অনেকেই কিন্তু এটা ট্র্যাপ হয়ে যায়। ওকে, নাও দ্য নেক্সট পার্ট। ওকে, ওকে, নাও লেটস গো টু দ্য নেক্সট পার্ট। সাইকোলজিক্যাল ইন্ডুসমেন্টের পর যে নেক্সট ইন্ডুসমেন্ট যেটা আসে সেটা হচ্ছে আমাদের এসএনআর ইন্ডুসমেন্ট। এসএনআর ইন্ডুসমেন্টটাই হচ্ছে যেটা আমি একটু আগে একটা জেনারেল এক্সাম্পলটা যেটা নিয়েছিলাম ওটাকেই বলা হয় এসএনআর ইন্ডুসমেন্ট আর কি। অনেক জায়গায় দেখতেও পাবে, মানে ওটা বুঝতে সাহায্য করে, ওটা সাইকোলজি বুঝতে সাহায্য করে মার্কেটে, ঠিক আছে? আমি বলছি, আবারও বলছি, তিনটের মধ্যে মেন ইন্ডুসমেন্ট কিন্তু আমাদের এটা, আইসিটি রিয়েল ইন্ডুসমেন্টটা কিন্তু আমাদের মেনটা, এটা আমাদের মেন ইন্ডুসমেন্টটা, এটা আমি এক্সপ্লেন করছি, ঠিক আছে? জাস্ট আগে এসএনআরটা একবার বলে দিই। এসএনআর ইন্ডুসমেন্টটা কি হচ্ছে, আমি আগের এতেই বললাম, ধরো উপর দিকে আমার কোনো একটা জায়গায় একটা রেজিস্ট্যান্স লেভেল তৈরি হচ্ছে, অ্যান্ড সামহাউ মার্কেট আসে, ফার্স্ট বার এখানে ট্যাপ করে, অ্যান্ড সেকেন্ড টাইম ট্যাপ করে, অ্যান্ড থার্ড টাইম এটাকে মার্কেট ট্যাপ করার সময়, না থার্ড টাইম ট্যাপ করার সময় এখানে অনেকবার কনসলিডেট করে মার্কেট, এরকম ভাবে কনসলিডেট করে। অ্যাকচুয়ালি এই যে কনসলিডেট করছে, এই এই যে নিচের যে এরিয়াগুলোতে না হিউজ অ্যামাউন্ট অফ লিকুইডিটি স্টোর হয়, মানে ওপর এবং নিচে কনসলিডেশন এরিয়ার, এটা আমরা জানি কনসলিডেশন ওপরে এবং নিচে কিন্তু লিকুইডিটি স্টোর হয়, এটা জানতে হবে। স্টোর হয়, তো এখানে কি করে মার্কেট, অপর দিকে একটা বড় মুভমেন্ট দেয়, বড় মানে অতটা বড় না, জাস্ট যারা স্ক্যালপিং করে তাদের কাছে কিন্তু অনেকটা বড় মুভমেন্ট দেখতে হবে, এটা বড় মুভমেন্ট দেয়। এবং এই মুভমেন্টটাকে অনেকে ভেবে নেয় যে মার্কেট এবার ওপর দিকে মানে নিচের দিকে আসবে, মার্কেট এবার নিচের দিকে আসবে, বাট নিচে লিকুইডিটি গ্র্যাব করলো তো ওপরে গুলো কি করে দেবে নাকি? এখানে রিলেটিভ ইকুয়াল হাইয়ের জন্য এটা যদি 4 আওয়ার টাইম ফ্রেমের হয়, মানে 4 আওয়ার টাইম ফ্রেম যদি চার্ট হয়, তার মানে এটা দুদিন ধরে এরকম হয়েছে, তার মানে এর ওপরের দিকে কিন্তু এক্সটার্নাল লিকুইডিটি স্টোর আছে। আবার এখানে ইন্ডুসমেন্টের চক্করে এই জায়গাটা তোর স্টোর হচ্ছে আবার ইন্টারনাল লিকুইডিটি, তো নিচে হিউজ অ্যামাউন্ট অফ লিকুইডিটি পড়ে আছে। দ্যাটস ওয়াই মার্কেট কি করে, নিচের দিকে যাবে, লিকুইডিটি স্টোর করবে, এখান থেকে একটা রেজিস্ট্যান্স দেবে, এখানে একটা অর্ডার ব্লক থাকবে, মার্কেটে রিটেলাররা ভাববে যে এই অর্ডার ব্লক থেকে মার্কেটটা উপর দিকে যাবে। বা অ্যাকচুয়ালি কি হয়, এই জায়গাতেও তারা যখন ওপর দিকে ট্রেডটা প্ল্যান করে এবং নিচের দিকে স্টপ লস রাখে, এখানেও কিন্তু তারা ফেসে যায় ফিয়ার অফ মিসিং আউটের জন্য। অ্যান্ড তারপর কি হয় না, অ্যাকচুয়ালি মার্কেটটা কি করে না নিচের দিকে মুভ করে এরকম ভাবে। এটা হচ্ছে এসএনআর ইন্ডুসমেন্ট। ইন্ডুসমেন্টটা কোথায় হচ্ছে, ইন্ডুসমেন্টটা হয় এই জায়গাটাতে, ইন্ডুসমেন্টটা হয় এই জায়গাটাতে। এসএনআর ইন্ডুসমেন্টটা যদি আমি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যদি আমি ওয়াচ মানে শো করাই তাহলে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এরকম হবে। অ্যান্ড ইফ ইউ গো ইনটু দিস, ইউ উইল গেট লাইক এরকম ভাবে মার্কেটটা নিচের দিকে আসবে, সাপোর্ট লেভেলকে ট্যাপ করবে, আবার নিচের দিকে আসবে, সেকেন্ড টাইম ট্যাপ করবে এবং থার্ড টাইমের জন্য ওয়েট করতে হবে। থার্ড টাইমে যদি কনসলিডেট করে, অ্যাজ আ আইসিটি ট্রেডার তোমার খুব খুশি হওয়া দরকার যে তুমি জানো এরপরে মুভটা কি হতে পারে। অ্যান্ড অবশ্যই এখানে সেট আপ থাকতে হবে। অ্যান্ড ইফ ইউ সি দ্যাট এরকম ভাবে এটা ওপর দিকে যাচ্ছে এত লেভেল পর্যন্ত, তাহলে ওপর দিকে কোনো একটা অর্ডার ব্লক থেকে তোমার কিন্তু ট্রেড নিচের দিকে প্ল্যান আউট করতেই হবে। নিচের দিকে আসবে, নিচের দিকে আসবে, লিকুইডিটিকে নেবে। এবার যদি এখানে দেখো, এবার ব্যাপারটা কি, আমি আগের দিনই বলেছিলাম যে আমার নিচের দিকে যদি একটা হায়ার টাইম ফ্রেমে যদি কোনো পিওআই থাকে, এসএমসি তো আমি বলেছিলাম, আমরা আমরা পরে গিয়ে ডেলি বায়াস পড়বো,
যদি পিওয়াই থাকে তাহলে কিন্তু এখানে রান অন লিকুইডিটি হয়ে যাবে, এখানে কিন্তু রান অন লিকুইডিটি হয়ে যাবে। এইটুকু বোঝার ক্ষমতা কিন্তু থাকতে হবে পুরোপুরি। দেখো, বি এ ইন্টেলিজেন্ট পার্সন। আমি নিচের দিকে পিওয়াই আছে, হোয়াই আই উইল গো আপওয়ার্ড, আমি ওপর দিকে যাব কেন? আমার নিচের দিকে যদি পিওয়াই থাকে, আই উইল গো, আই উইল আই উইল কল ইট অ্যাজ রান অন লিকুইডিটি। যদি এটা দেখি যে ওপর দিকে আমার কোনো পিওয়াই আছে, দেন আই উইল গো ফর দ্য ড্র অন লিকুইডিটি, এরকম ভাবে যাবে। ওকে, বাট আমাদেরকে এই জায়গাটাতে ট্র্যাপ হলে চলবে না। আমি ট্র্যাপ থেকে বাঁচানোর কথা বলছি, আমি কিন্তু এখন এন্ট্রির কথা বলছি না। সো সো মাইন্ডসেটটাকে পুরোপুরি, যখন এই লেকচারটা ওয়াচ করছে, মাইন্ডসেটটাকে পুরোপুরি এন্ট্রি থেকে সরাও। আগে শেখো জিনিসটা। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আমি যতটা শিখেছি এসএমসি তে, এতদিন পর্যন্ত যাই তোমরা ট্রেড নিয়েছো এসএমসি, যত ট্রেড নিয়েছো, ম্যাক্সিমাম 90% উপরে সব কথা কিন্তু তোমাদের ঠিকই যাওয়ার কথা, যদি রুল বাই রুল তুমি ফলো করে থাকো। ঠিক সেরকমই বলছি, আগে রুল গুলো মন দিয়ে শোনো, ট্রেড গুলো, ট্রেডিং পরে আসবে, আগে শেখো। আমি আগে তোমাদেরকে বাঁচাবো, আগে আমি তোমাদেরকে অ্যাজ আ লিকুইডিটি হতে বাঁচাবো, তারপর আমি তোমাদেরকে ট্রেড নেওয়া শেখাবো। আর তো আমি এখন তোমাদেরকে লিকুইডিটি হওয়া থেকে বাঁচাচ্ছি। তো বি আপ অ্যাট ফার্স্ট, বিকাম সেফ। আগে সেফ হও, আমি তোমাকে সেফ বানাচ্ছি। আগে এই সমস্ত জায়গাতে কোনো রকম ভাবে ট্রেড নেবে না, এটা নন ট্রেডিং জোন। ওপরে যখন একটা ব্রেকআউট দেবে অল্প করে, তখন তুমি ট্রেড নেওয়ার জন্য তৎপর হতে পারো, তখন আমি রুলস এর কথা সেটা পরে আসবো সেট আপে। আগে বোঝো, এটাকে বলা হচ্ছে এসএনআর লিকুইডিটি। অ্যান্ড আমি যদি মার্কেটের মধ্যে দেখাই, আমি রিসেন্ট মার্কেটেই দেখাবো এসএনআর যদি থাকে তো কোনো জায়গায়। আহ এছাড়াও খুব কম পাওয়া যায়, ম্যাক্সিমাম জায়গায় আমি সাধারণত আমিও যেটা করে থাকি, ম্যাক্সিমাম জায়গাতেই এখন পাওয়া যায় আইসিটি রিয়েল লিকুইডিটি, যেটা রিয়েল ইন্ডুসমেন্ট যেটা হয়। ওকে, ইকুয়াল 4 আওয়ার টাইম ফ্রেমে যায়, 4 আওয়ার টাইম ফ্রেমে ভালো দেখা যাবে, হাই টাইম ফ্রেমে জিনিসগুলো ভালো কাজ করে। ওকে, টাইম ফ্রেম লিকুইডিটি, ওকে, এখানে একটা যেমন আছে, এখানে তো অ্যাকচুয়ালি ইকুয়াল হাই তো তৈরি হচ্ছে না, তুমি রিলেটিভ ইকুয়াল হাই নিতে পারো এই জায়গাটাকে, ঠিক আছে, মানে কাছাকাছি। এটাকে তুমি আর ইএইচও কনসিডার করতে পারো, এটাকে এলআরও কনসিডার করতে পারো, বিকজ আগে লিকুইডিটি নেয়নি। ঠিক আছে, আহ, এটাকে এলআরও কনসিডার করতে পারো। অ্যান্ড তুমি এখানে জেনারেলি দেখতেই পাচ্ছ এই জায়গাটাতে একটা এইচ আর এলআর আছে। তো এটা আগের কনসেপ্ট, এটা আমি বারবার বলছি না, বাট আমি এটাতে যেটা বলতে চাইছি, এটাকে এলআর না বলে আমি এটাকে এখন কিছুক্ষণের জন্য রিলেটিভ ইকুয়াল হাই বলছি, রিলেটিভ ইকুয়াল হাই। ওকে, তো মার্কেট কি করে থার্ড টাইম যখন এই হাইটাতে, ধরো এই জায়গাটা ধরছি, এক সেকেন্ড, হ্যাঁ, জাস্ট সেকেন্ড। এটাকে যখন আমি রিলেটিভ ইকুয়াল হাই বলছি, বা ইকুয়াল হাইও বলতে পারো, মার্কেট কি করে না, এই জায়গাতে থার্ড টাইম যখন ট্যাপ করে না মার্কেট, মার্কেট এই জায়গাটাতে দেখছো তুমি কনসলিডেট করছে মার্কেট কিছুক্ষণের জন্য, মার্কেট কিছুক্ষণের জন্য এই লেভেলে না এসে কনসলিডেট করছে এই এরিয়ার মধ্যে, অ্যান্ড এই এরিয়ার মধ্যে। আমি একটু বড় করে দেখাচ্ছি, মার্কেট এই এরিয়ার মধ্যে কনসলিডেট করছে, অ্যান্ড সামহাউ কনসলিডেট করার পর না একটা অদ্ভুত জিনিস দেখো, যেটা আমি একটু আগে বললাম, কনসলিডেট করার পর একটা ফলস ব্রেকআউট দেয় নিচের দিকে, যে বড় ক্যান্ডেলের কথাটা আমি বলছিলাম, 4 আওয়ার টাইম ফ্রেমে বড় ক্যান্ডেলে ফলস ব্রেকআউটটা দেয়। অ্যান্ড সামহাউ ব্রেকআউট দেওয়ার পর এখানে যে অর্ডার ব্লকটা রয়েছে, আইসিটি অর্ডার ব্লক পরে আসবো, যেটা হয় আমার অ্যাকচুয়াল, যেটা আমরা যারা আইসিটি পড়ে থাকি আমাদের এন্ট্রি এখান থেকে হয়। আর যারা নর্মাল রিটেলার তারা এই জায়গাটা ট্র্যাপ হচ্ছে, এই জায়গাটাতে রিটেলারটা ট্র্যাপ হচ্ছে, ভালো করে বোঝো, যেটা আমি একটু আগে বললাম। আমি একদম র্যান্ডম মার্কেটে কিন্তু এই জিনিসটাকে ধরলাম, ঠিক আছে, আমি যে খুব আগে থেকে প্ল্যান্ড আউটে চলছে এমনটা না।
র্যান্ডামলি ধরলাম জিনিসটাকে, এখানে কনসলিডেট করলো, ইন্ডুসমেন্ট হলো, এবং এই ফলস ব্রেকআউট দিলো, এখান থেকে ওপর দিকে ট্রেড আমার ইজি প্রফিট, এই জায়গাটা থেকে প্রফিট নেওয়া যেতে পারে এই জায়গাটা থেকে। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট দ্য এসএনআর, আই থিঙ্ক এসএনআরই বলছি না, এসএনআর লিকুইড, এসএনআর ইন্ডুসমেন্ট, সরি। ওকে, এটা নিয়ে বেশি ঘাটাচ্ছি না, কারণ আমাদের মেন ঘাটানোর জায়গা হচ্ছে আইসিটি রিয়েল ইন্ডুসমেন্ট, আইসিটি রিয়েল ইন্ডুসমেন্ট, বিকজ এই জায়গাটা বুঝতে পারবে, বাট প্র্যাকটিস না থাকলে না ধরা যাবে না। আমি এটাই কনসিডার করে চলছি যে তোমরা অতটা ভালো প্র্যাকটিস করছো না, ঠিক আছে, তো তোমরা অনেকটাই আশা করো তোমরা অনেকটাই ভালো প্র্যাকটিস করবে। তো আমি নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আইসিটি রিয়েল ইনভেস্টমেন্ট। আইসিটি রিয়েল ইনভেস্টমেন্টটা বোঝার জন্য একটু ধৈর্য ধরো, হ্যাঁ? মানে একটু বোঝো জিনিসটা ভালো করে। ফর এক্সাম্পল, দিস ইজ আ মার্কেট, অ্যান্ড ধরো সেট আপ আছে, তুমি একটা সেট আপ ইউজ করছো, সেট আপ জিনিসটা কি পরে আসছি। একটা যে সেট আপ ইউজ করছো, ধরো এক্সাম্পল নাও, ধরো সেট আপ ইউজ করছো, অ্যান্ড সেট আপ অনুযায়ী অ্যান্ড সেট আপ অনুযায়ী তোমরা ভাবো তোমাদের ধরো ট্রেড এই লেভেল থেকে, ধরো তোমাদের ট্রেড হচ্ছে, ধরো তোমাদের এই লেভেল থেকে ট্রেড হচ্ছে, মানে তোমরা এই লেভেলে তোমাদের এন্ট্রি সেট করে রেখেছো যে আমরা এখান থেকে ওপর দিকে এন্ট্রি নেবো, ঠিক আছে, তোমাদের সেট আপ অনুযায়ী তোমরা ধরে রেখেছো যে আমাদের এখানে একটা ডেলি বায়াস আছে, আমার এখানে একটা আমার পিওয়াই আছে যেখান থেকে আমি এন্ট্রি নেবো ওপর দিকে, ঠিক আছে। এখন ইনভেস্টমেন্টের কনসেপ্টে আসিনি, আবারও বলছি, একটা সেট আপ আছে, সেট আপ তোমাকে বলছে যে এই সেট আপে আমার এই জায়গা থেকে আমার একটা এন্ট্রি হবে, ওকে। আইসিডি সেট আপ বা আইসিডি অ্যালগোরিদম তুমি বলতে পারো, অন্য কোনো সেট আপ না। তো মার্কেট কি করে না, এই লেভেলে আসার আগে না এর কাছাকাছি এসে মার্কেট এখান থেকে একটা উপর দিকে একটা মুভমেন্ট দেয়, এরকমও কোনো একটা বড় মুভমেন্ট দিতে পারে, অথবা এখানে এরকম কনসলিডেট করেও একটা মুভমেন্ট দিতে পারে। এই যে একটা সুইং, মানে তোমার যে লেভেল, তোমার যে এন্ট্রি লেভেল, তার আগে যে একটা সুইং তৈরি হচ্ছে, এই সুইংটাকে বলা হচ্ছে আইডিএম। মার্কেট কি করে না, মার্কেট আসে এই আইডিএমটাকে নেয় এবং এই নিচে ধরো এই লেভেলে আসে, দেন এখান থেকে আমার কিন্তু এন্ট্রি হয় ওপর দিকে। এইটাকে বলা হচ্ছে আইসিডি রিয়েল ইনভেস্টমেন্ট। এটাই কিন্তু ম্যাক্সিমাম টাইম আমরা ধরবো মার্কেটের মধ্যে। এটা আমি অনেক এক্সাম্পল দেখানোর চেষ্টা করবো, প্র্যাকটিস সেশনেও দেখাবো, রিয়েল সেশনেও দেখাবো। অ্যাকচুয়াল আইডিয়াস ইনভেস্টমেন্ট কিন্তু এটাকেই বলে, অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট কিন্তু এটাকেই বলে। আমরা আমরা এসএমসি তে পড়েছিলাম, এটাকে আমরা ইনভেস্টমেন্ট বলতাম। ওকে, এটাও একটা ইনভেস্টমেন্ট, এটা এটা পরে আসছে, ঠিক আছে, এটা যখন সেট আপ পড়াবো এটাকেও দুটো ইনভেস্টমেন্টই আমরা কনসিডার করবো, বাট আমাদের এখন ফোকাস আইসিডি রিয়েল ইনভেস্টমেন্টে, ঠিক আছে। যদি আমি ডাউন ট্রেন্ডে দেখাই, এবার যদি আমি এটা ডাউন ট্রেন্ডে দেখাই, এটা কিরকম দেখতে হবে। ফর এক্সাম্পল, আমরা ধরো এটা ধরো আমাদের এন্ট্রি এন্ট্রি লেভেল, মানে আমরা এখান থেকে ধরো এন্ট্রি নেব, ওকে। মার্কেটে এন্ট্রি লেভেলে আসার আগে না এরকম একটা সুইং দেবে, দিয়ে ওপর দিকে যাবে, ওপর দিকে আসবে। তো এটা হবে অ্যাকচুয়ালি আমাদের ইনভেস্টমেন্ট পয়েন্ট। মানে এই ইনভেস্টমেন্টটা আসা মানে হচ্ছে আমাদের খুব খুশি হয়ে যাওয়া দরকার যে ও আচ্ছা এখানে একটা ইনভেস্টমেন্ট তৈরি করেছে, তো আমাদের সেট আপের কিন্তু প্রবাবিলিটি থেকে বাড়িয়ে দিচ্ছে। আর এটাকে আরো কখন বাড়িয়ে দেবে প্রবাবিলিটি, যখন আমাদের ইনভেস্টমেন্টটা নেওয়া হয়ে যাবে, তখন এটা প্রবাবিলিটি আরো বাড়িয়ে দেবে, তখন এখানে আসবেই মার্কেট, এসে এই জায়গাটা থেকে কিন্তু মার্কেট ওপর দিকে মুভমেন্ট দেবে। সো দিস পয়েন্ট ইজ দ্য আইডিয়াম পয়েন্ট। ওকে, তো এটাকেই বলা হচ্ছে আইসিটি রিয়েল ইনভেস্টমেন্ট, এটাকেই বলা হচ্ছে আইসিটি রিয়েল ইনভেস্টমেন্ট। এবার আমি একটু মার্কেটের মধ্যে একটু প্র্যাকটিসটা করাই, ঠিক আছে, যে আইসিটি রিয়েল ইনভেস্টমেন্ট ধরা কোথায় হয়। হয়তো অনেক জিনিস ওভারল্যাপ করবে, অনেক কনসেপ্ট ধরো ওভারল্যাপ করবে, বাট ওভারল্যাপিংটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, ওভারল্যাপ করবে অনেক কনসেপ্ট, ঠিক আছে। যেমন আমি একটা এক্সাম্পল নিচ্ছি, আহ, আমি সেট আপের কথা আসবো না, একদম বেশি এক্সাম্পল নিচ্ছি। এখানে একটা ব্ল্যাক ক্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা ব্ল্যাক ক্যান্ডেল দেখতে পাচ্ছ, এটাকে আমরা অর্ডার ব্লক ধরি, ঠিক আছে। কেন ধরি?
আই উইল কাম নেক্সট সেশন, আমি পরের সেশনে বলবো অর্ডার ব্লক কিভাবে ধরতে হয়। এখানে একটা অর্ডার ব্লক আছে, ঠিক আছে? এই জিনিসগুলো প্লিজ আমাকে এখন জিজ্ঞেস করো না, আমি পরে এক্সপ্লেন করবো। এখানে একটা এফবিজি আছে, এফবিজি এবং অর্ডার ব্লক ওভারল্যাপ হচ্ছে এই জায়গাটাতে, ওভারল্যাপিং কনসেপ্ট আছে এই জায়গাটাতে। আর এখানে একটা সেট আপও আছে। অ্যান্ড মার্কেটে আমরা জানি যে মার্কেট এখান পর্যন্ত এসে ওপর দিকে যাবে, বাট এখান পর্যন্ত আসার আগে কি করে না, মার্কেটে এফবিজি যেটা আছে না, এফবিজি কে ট্যাপ করে, এফবিজি কে ট্যাপ করে। বাট আমাদের মেন মুদ্রা হচ্ছে অর্ডার ব্লকটাকে ট্যাপ করানো, আমাদের মেন মুদ্রা হচ্ছে অর্ডার ব্লকটাকে এখানে আমাদের ট্যাপ করানো। এখানে যে আমাদের অর্ডার, এটা 4 আওয়ার টাইম ফ্রেমে আছে, এটাকে ইনসাইড বার ক্যান্ডেল আমরা বলতে পারি। বাট আইসিটি অনুযায়ী এটা কিন্তু আমার একটা অর্ডার ব্লক, এটা একটা ব্ল্যাক ক্যান্ডেল দেখতেই পাচ্ছ, এই জায়গাটাতে আছে ব্ল্যাক ক্যান্ডেল। তো মার্কেট কি করে না, এই এফবিজি থেকে মার্কেটটা উপর দিকে চলে যায়। সো এইটা হচ্ছে একটা ইন্ডুসমেন্ট, একটা আইসিটি রিয়েল ইন্ডুসমেন্ট। এই জায়গাটাতে মার্কেট যখন এখানে ইন্ডুসমেন্টটা নেয় না, এখানে তোমাদের অনেক খুশি হয়ে যাওয়া দরকার যে এখানে আমার মার্কেটটা উপর দিকে যাবে। এখানে তারপরে রিয়েল ইনভেস্টমেন্টটা নেওয়ার পর মার্কেট কিন্তু ওপর দিকে যায়, মুভ দেয় ওপর দিকে। ফর এক্সাম্পল আমরা অনেক অনেক ইন্ডুসমেন্ট ধরা যাবে এরকম ভাবে। সাপোজ আছে, ওকে, এইখানে একটা সেট আপ আছে। দিস ইজ দ্য অর্ডার ব্লক অ্যান্ড দিস ইজ ইয়োর ইন্ডুসমেন্ট। 4 আওয়ার টাইম ফ্রেম তো মানে, ধরো এটা ইন্ডুসমেন্টটাকে সুইপ করেছে মার্কেট, যেটাকে আমরা আইএফসি ক্যান্ডেল বলি। এবং এই আইএফসি ক্যান্ডেলের এটা হচ্ছে আমার উইক। মার্কেট এখানে কিছুক্ষণ কনসলিডেট করে, মার্কেট যখন এই মিন থ্রেশহোল্ডকে ট্যাপ করে, মার্কেট এখানে এই যে দেখো ওয়ান টাইম মিন থ্রেশহোল্ড ট্যাপ করে এখান থেকে আমাদের এন্ট্রি হবে। এটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট। দেখো এবার আমি ট্রাই করছি ইন্ডিয়ান মার্কেটে এটা খোঁজার, ঠিক আছে? ইন্ডিয়ান মার্কেটে খুব কম পাবে। আমি ট্রাই করি নিফটিতে, ওকে? নিফটিতে পাওয়াটা খুব খুব মুশকিলের ব্যাপার, বিকজ এখানে আইসিটি এসছে, মানে আইসিটি কনসেপ্ট ইউজ করা যাবে, বাট এখানে 4 আওয়ার টাইম ফ্রেমে দেখা যাবে না। এখানে আসতে হলে 15 আওয়ার, সরি 15 মিনিট বা 30 মিনিটে দেখতে পারো ইনভেস্টমেন্ট গুলো। আইসিটি ইনভেস্টমেন্ট 30 মিনিটে দেখা যেতেই পারে। কারেন্ট মার্কেটে কোথাও আছে কি, কারেন্ট মার্কেটে? হুম, ব্যাংক নিফটি এখনো পর্যন্ত ইন্ডিয়ান মার্কেটের জন্য বেস্ট হচ্ছে এসএমসি, ওকে? এসএমসি থেকে বেস্ট কিছু হবে না এই মুহূর্তে। মার্কেটে আছে আছে, আমি নিজে ওয়াচ করেছি। হুম, পেয়েছি। আহ, এটা তোমার গ্যাপ আছে, এখানে গ্যাপ ইমব্যালেন্স আছে, এখানে মিটিগেশন ব্লক আছে। এটা আমার ডেলি পিও, মানে ডেলি পিও না, এটা আমার একটা আলটিমেট একটা কি বলে ওটাকে, লেভেল, যেখান থেকে আমি নিচের দিকে আসার জন্য ট্রেড নেব। তো নিচের দিকে আসার, এবার এতদূর পর্যন্ত মার্কেট এলো, মার্কেট আসার পর না এখান থেকে একটা সুইং তৈরি করে দিয়েছে, এবং এই সুইংটা একটা বড় সুইং করেছে। তো দিস ইজ আ ইন্ডুসমেন্ট। অনেকে কি করে জানো তো, অনেকে অ্যাকচুয়ালি এটা কেন ইন্ডুসমেন্ট আমরা বলছি, অনেকে কি করে এখানে এসএমসি ট্রেডাররা কেন ফাঁসে বা এটাকে কেন আইসিটি রিয়েল ইন্ডুসমেন্ট বলে। অনেকে না ভাবে যে আমার লেভেলটা বোধহয় না ঠিক নয়, মানে আমি এখানে যে, ধরো আমি এখানে প্রথমে হলে যাই, এখানে মিটিগেশন ব্লকটা রয়েছে। তো অনেকে ভাব এটা একদম মিটিগেশন ব্লকে মিন থ্রেশহোল্ডে ট্যাপ হয়েছে এখানটাতে, ঠিক আছে? একদম মিটিগেশন ব্লকে মিন থ্রেশহোল্ডে ট্যাপ। অনেকে ভাবে যে আমার এখানে মিটিগেশন ব্লকে ঠিকঠাকভাবে ড্র করতে পারিনি, তাই জন্য হয়তো মার্কেট এখান থেকে মার্কেটটা পড়ছে। তো এখানে ফিয়ার অফ মিসিং আউটের চক্করে
এখানে ফিয়ার অফ মিসিং আউটের চক করে এই জায়গাটাতে না অনেকে ট্রেড নিয়ে ফেলে এবং এই নিচের দিকে স্টপ লস রেখে দেয়। মানে তাদের অ্যাকচুয়ালি তারা প্রথমে ভেবেছিল যে আমরা এখান থেকে ট্রেড নেবো, আমরা এখান থেকে ট্রেড নেবো, বাট তারা কি যখনই দেখেছে এখান থেকে মার্কেটটা পড়ছে, এখান থেকে তারা ট্রেডটা নিয়ে নেয়। তাই জন্য এটাকে বলা ইন্ডুসমেন্ট। এখানে তাদেরকে প্রলোভিত করা হচ্ছে তুমি ট্রেডটা নাও। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আইসিটি রিয়েল ইন্ডুসমেন্ট। আমি এটা মানে আগের ব্যাচে আমি হাজারো চেষ্টা করেও মানে আমার অনেক স্টুডেন্ট এটা বুঝতে পারেনি, বাট আমি চেষ্টা করি এটাকে অনেক ইজিলি বোঝানো। ঠিক আছে, এটা আমি অনেক ঘাটাঘাটি করবো এটা নিয়ে আপনাদের সাথে। ঠিক আছে, তো আমি এখানে বোঝানো, আমি এটা ধরলাম অন মার্কেটে। ঠিক আছে, তো এখান থেকে তারপর যখন মেন জায়গাতে আসে তো মার্কেটটা বড় বড় উইক তৈরি করে কিন্তু পড়ে, ইজি ভাবে পড়ে। ঠিক আছে, এরকম আরো ফাইন্ড আউট করো, দেন বোঝা যাবে যে জিনিসগুলো কিরকম ভাবে কাজ করছে। ঠিক আছে, প্র্যাকটিস দরকার, প্র্যাকটিস না হলে কিছু হবে না। তো আমাদের আইসিটি রিয়েল ইন্ডুসমেন্ট কমপ্লিট, আমাদের এসএনআর ইন্ডুসমেন্ট কমপ্লিট, আমাদের সাইকোলজিক্যাল ইন্ডুসমেন্ট কিন্তু কমপ্লিট। এছাড়া কিন্তু আমাদের ইন্ডুসমেন্টের ঘাটাঘাটি করার মতো কিন্তু কিচ্ছু নেই। বাট আমি আবারও বলছি, আমি যতটা ভাবে 1 ঘন্টা বা 45 মিনিট যাই লেকচার আমাদের টাইম লেগেছে, জানি না কত লেগেছে, 45 মিনিটের মধ্যে যাই আমি পড়িয়েছি, যেটাই আমি দেখিয়েছি, এটা যদি কম্প্যাক্টলি যদি মাথার মধ্যে না ঢোকাতে পারো, দেখো সেট আপ পাবে, ট্রেডও পাবে, বাট অ্যাকুরেসি কিন্তু বেশি আসবে না। আর আমার টার্গেট অ্যাকুরেসি বাড়ানো, হোয়াই নট, আমি কেন শিখবো না যদি আমি শিখতে পারি তো। অনেকে ইনভেস্টমেন্ট ভয়ের চক্করে ছেড়ে দেয়, আরে ভাই একটু চেষ্টা করে দেখুন। ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট ছাড়লেও অসুবিধা নেই, বাট ইনভেস্টমেন্ট ধরলে হাই প্রবাবিলিটি ট্রেড গুলো হাই প্রবাবিলিস্টিক হয়ে যাবে। আপনি বুঝতে পেরে যাবেন কোন ট্রেডটা আপনার ফেলিওর হবে, কোন ট্রেডটা সাকসেসফুল হবে, যদি আপনি ততক্ষণ পর্যন্ত না নিয়ে থাকেন তো। তো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। আশা করবো ইনভেস্টমেন্টটা ভালোভাবে বুঝতে পেরেছেন। অ্যান্ড নেক্সট লেকচার দেখছি এরপরে। আশা করি অর্ডার ব্লক এবং অন্যান্য ব্লকস গুলো আমি করাবো, বাট ইনভেস্টমেন্টের মধ্যে আমি প্র্যাকটিস কিছু করাতে চাই। ইনভেস্টমেন্টটা আরো ধরে ধরে ইনভেস্টমেন্ট এবং লিকুইডিটিকে মার্জ করে একটা একটা ভাবে প্র্যাকটিস সেশনস আমি নেবো কয়েকটা, দেন আমি অর্ডার ব্লকের ভিতরে যাব। So this is all about the inducement part. Okay. So thank you for today and see you soon on the next lecture.